ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার জন্য গোল্ডেন বুট আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য গোল্ডেন বল। ফুটবলারদের স্বপ্নের এই ট্রফিগুলোর মহিমা আকাশচুম্বী, কিন্তু মাঠের লড়াই শেষে এই ট্রফিগুলো যখন হাতে ওঠে তখন ফিফা থেকে আসলে কত টাকা পুরস্কার পান ফুটবলাররা? চমকপ্রদ তথ্য হল, ফিফার অফিসিয়াল নিয়ম অনুযায়ী গোল্ডেন বুট, গোল্ডেন বল কিংবা গোল্ডেন গ্লাভস জেতার জন্য ফুটবলারদের সরাসরি কোনো প্রাইজ মানি বা নগদ অর্থ দেওয়া হয় না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কেবলমাত্র এই ঐতিহাসিক ট্রফিগুলোই খেলোয়াড়দের হাতে তুলে দেয়, কোনো চেক বা অর্থ নয়। তাহলে ফুটবলাররা টাকা পান কোথা থেকে? তবে ট্রফি পাওয়ার পর ফুটবলারদের ব্যাংক ব্যালেন্স কিন্তু ঠিকই ফুলে ফেপে ওঠে। ফিফা টাকা না দিলেও আসল অর্থটা আসে স্পন্সরশিপ এবং বহুজাতিক ব্র্যান্ডগুলোর কাছ থেকে। নাইকি, অ্যাডিডাস বা পিউমার মতো জায়ান্ট কোম্পানিগুলোর সাথে খেলোয়াড়দের যে চুক্তি থাকে সেখানে স্পষ্ট শর্ত থাকে। বিশ্বকাপে গোল্ডেন বুট বা বল জিতলে বোনাস হিসেবে মিলবে মিলিয়ন মিলিয়ন ডলার। পাশাপাশি ট্রফি জেতার পর রাতারাতি সেই ফুটবলারের ব্র্যান্ড ভ্যালু বা বিজ্ঞাপনী মূল্য বহু গুণ বেড়ে যায়, যা ভবিষ্যৎ চুক্তিগুলো থেকে কোটি কোটি টাকা এনে দেয়। এখানেই শেষ নয়, ফুটবলাররা আরেকটি বড় অঙ্কের অর্থ পান তাদের নিজস্ব দেশের ফুটবল ফেডারেশন থেকে। বিশ্বকাপ জয় বা এমন বড় ব্যক্তিগত অর্জনের পর নিজ দেশের সরকার ও ফুটবল বোর্ড খেলোয়াড়দের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ও সম্মাননা ঘোষণা করে। তাই ফিফা সরাসরি কোনো নগদ অর্থ না দিলেও গোল্ডেন বুট বা বলের সোনালি দুটি ফুটবলারদের জন্য খুলে দেয় অর্থের এক অদৃশ্য রাজকীয় দুয়ার, যেখানে ট্রফির সম্মানের চেয়েও তার বাণিজ্যিক মূল্য হয়ে ওঠে অনেক বেশি ভারী। শিকড় টিভি, কানাডা।